20তম বিসিএস এ জিকে প্রশ্ন। ১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? 16ই ডিসেম্বর 1972। ২. বাংলাদেশের জেলার সংখ্যা কত? 64টি জেলা। ৩. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? সেটা হচ্ছে দ্বাদশ। ৪. বাংলায় ফরায়েদি আন্দোলনের সূচনাকারী কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। ৫. বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? পুন্ড্র। ৬. মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর। ৭. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দান। ৮. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স ১৮ বছর। ৯. বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন বর্তমানে হচ্ছে ৫০টি, আগে ছিল ৩০টি। ১০. যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু এর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার বা ৪.৮ কিলোমিটার। ১১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম। ১২. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। ১৩. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত বা স্বাক্ষরিত হয়? ২ ডিসেম্বর ১৯৯৭। ১৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে ভাগ করা হয়? ১১টি। ১৫. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? মানে বাংলাদেশের ভিতরে সুন্দরবনের কতটুকু অবস্থিত? সেটা হচ্ছে ২৪০০ বর্গ মাইল। এটার টোটাল হচ্ছে 62%। ১৬. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? ১৯৭২। ১৭. বাংলাদেশের নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। ১৮. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম? এটা হচ্ছে ৬৭ জন। ২০২১ সালের তথ্য অনুযায়ী ৬৭ বা ৬৮, দুইটার একটা হবে। ৬৭ বা ৬৮। ১৯ বীরুত্তম কিন্তু মানে যারা জীবিত, বীরুত্তম পদকটা দেওয়া হয় জীবিতদের জন্য। এটা হচ্ছে মুক্তিযুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রাখে তাদের মধ্যে যারা জীবিত রয়েছে তাদের যে পদক দেওয়া হয় সেটা হচ্ছে বীরুত্তম। তো ২১ সালের তথ্য অনুযায়ী ৬৭ বা ৬৮। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক লোক এক দম্ভোক্তি করে, যা ছিল লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভোক্তকারী ব্যক্তিটি ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। ২০. ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দেশ অংশ নেয়? ৯টি।